আই জাস্ট লাভ ডক্টর টেনি ক্লিনার। বাসার অবস্থা একেবারেই গ্যাদগেদে। টাইলস, মোজাইক, কিচেন, স্টিলের ট্যাপ এবং গ্লাসগুলোর অবস্থা এত বাজে, কোনোভাবেই সেগুলো আর ইউজ করার মতো ছিল না। শুধুমাত্র ডক্টর টেনি ক্লিনার দিয়ে কিন্তু এই দাগগুলো ক্লিন করা সম্ভব। সবার আগে আমরা হাত দিয়েছি টাইলস, কমোড, মোজাইক এবং মার্বেলে। তো টাইলস, মোজাইক, মার্বেলের যে হালকা দাগগুলো ছিল, যেগুলো 2, 4 অথবা 6 মাস পুরনো, সেইখানে কিন্তু আমরা সরাসরি এই ক্লিনারটা ইউজ করিনি। এক মগ পানিতে পরিমাণ মতো 20, 30 অথবা 50 ml মিশিয়ে কিন্তু আমরা সেসব জায়গায় ঢেলে 2 মিনিট রেখে স্ক্রাবার দিয়ে ঘষা দিতেই দাগগুলো একদম ফকফকা চকচকা হয়ে গেল। আর এইভাবে কিন্তু পুরো ফ্ল্যাটে টাইলস, মোজাইক এবং মার্বেল ক্লিন করার পর আমরা চলে গেলাম কিচেনে। আর কিচেনের অবস্থা তো একেবারেই খারাপ ছিল। সব জায়গায় তেল কাস্টে, তেল চিটচিটে এবং তেলাপোকা। রান্না করার মতো কিন্তু কোনো পরিবেশই সেখানে ছিল না। এইচজি কিচেন ক্লিনারটা ইউজ করেছি এবং সেখানে স্প্রে করার পরেই কিন্তু ম্যাক্সিমাম যে তেল কাস্টেগুলো আছে দেয়ালে এবং আশেপাশে, সেগুলো কিন্তু একদম গলে গলে নিচে পড়ে যাচ্ছিল, একদম গাঢ় হয়ে গেছে। সেখানে স্প্রে করে কিছুক্ষণ রেখে দিয়ে প্যাকেজের সাথে দেওয়া স্ক্র্যাবার দিয়ে ঘষা দিতে কিচেনটা একদম তেল কাস্টে মুক্ত, ঝকঝকে চকচকে এবং তেলাপোকা অন্যান্য পোকামাকড় মুক্ত হয়ে গেছে। বাথরুমের যে স্টিলের ফিটিংস, প্লাস্টিকের ট্যাপ, মিরর, এগুলোর অবস্থা কিন্তু ভাই দেখার মতো ছিল না। এরপরে যথারীতি কিন্তু আমরা স্টিলের যে ফিটিংসগুলো আছে, প্লাস্টিকের ট্যাপগুলো আছে এবং লুকিং গ্লাস আছে, সেখানে এটা আমরা স্প্রে করে 2 মিনিট রেখে স্ক্র্যাবার দিয়ে হালকা স্ক্র্যাপ করতেই কিন্তু এইটা একেবারে ঝকঝকে চকচকে আগের মতো হয়ে গেছে। তো কিন্তু আর চেঞ্জ করার কোনো দরকার হয়নি, বেশ ভালোভাবেই ক্লিন হয়েছে। এবং ফাইনাল ক্লিনের পর কিন্তু আমরা দেখতে পারলাম যে পুরো বাথরুমের ফিটিংস এবং মিরর যেখানে আমাদের চেহারা দেখা যাচ্ছিল না, একদম কিন্তু আগের অবস্থায় চলে গেছে। এই প্যাকেজের সাথে কিন্তু আমরা ব্রাশ, গ্লাভস এবং স্ক্র্যাবার সবকিছু কিন্তু দিয়ে দিচ্ছি। এতটা টাকা সেভ করেছে যে চিন্তার বাহিরে। আর হ্যাসেল তো একদমই হয়নি, পুরোপুরি একদম হ্যাসেল ফ্রি একটা প্রোডাক্ট। আর এক কথায় আই জাস্ট লাভ ডক্টর টেনি ক্লিনার।